ছোটবেলায় মা তাকে ছেড়ে গিয়েছিলেন। এখন বৃদ্ধ বয়সে ছেলের দ্বারস্থ হন তিনি। এই সংক্রান্ত মামলার শুনানি গত কয়েকদিন ধরেই চলছিল কলকাতা হাইকোর্টে। প্রথমে ছেলে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল। অবশেষে সেই ছেলে বৃদ্ধা মায়ের ভরণ পোষণের জন্য মাসে 10,000 টাকা দিতে পারবে বলে জানালো আদালতে। তবে বৃদ্ধার পক্ষের আইনজীবী জানিয়েছেন এই সামান্য টাকায় তার ভরণ পোষণ চালানো সম্ভব নয়। তাই বিচারপতি অমৃতা সিনহা মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন আগামী 6 ডিসেম্বরের মধ্যে 2007 সালের প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ সংক্রান্ত আইন অনুযায়ী মাসিক কত টাকা দিতে হবে তা ঠিক করবেন তিনি। লেকটাউনের বাসিন্দা ওই বৃদ্ধা মহিলার গত বছর বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়। লিভারের সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দেয় তার। তিনি এতদিন লেকটাউনে থাকতেন। বছর 15 আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার। ভদ্রমহিলার দাবি অনুযায়ী তারপর তার যা আর্থিক সামর্থ্য ছিল সবটাই তিনি ছেলের লেখাপড়ার পেছনে খরচ করেছিলেন। ভবিষ্যতে ছেলে তার দায়িত্ব নেবে, দেখাশোনা করবে এই আশাতেই। কিন্তু এখন আর কেউ দেখার নেই তার। তিনি গত বছর নানানভাবে প্রশাসনের সঙ্গে ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। অবশেষে কল্যাণীর এক বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। সেখানেই তিনি এখন থাকেন। তবে তার ভরণ পোষণের খরচ দেওয়ার কেউ নেই। আছে বলতে একমাত্র ছেলে। সে বর্তমানে জাহাজে চাকরি করে, পেশায় নাবিক। উল্টো দিকে ছেলের বক্তব্য, মা 15 বছর আগে তাকে ছেড়ে চলে গেছিলেন। মায়ের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। মায়ের স্নেহ ভালোবাসা ছাড়াই সে মামার বাড়িতে বড় হয়েছে। তার সঙ্গে যোগাযোগ ছিল না। সেই মায়ের দায়িত্ব সে নিতে পারবে না। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য ছিল, হাজার হোক সে মা, ছেলের আর্থিক সামর্থ্য রয়েছে, তাই মায়ের সঙ্গে দেখা করতে না চাইলেও বৃদ্ধাশ্রমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেই হবে। কিন্তু কত টাকা দিতে হবে সেটা জানাতে হবে আদালতকে। অবশেষে সে জানিয়েছে মাসে 10,000 টাকা দিতে পারবে সে। কিন্তু মায়ের আইনজীবী আদালতে জানান, বর্তমানে ওই বৃদ্ধার শরীরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। পাশাপাশি আরও নানা রকম শারীরিক সমস্যা রয়েছে, তাই এই সামান্য টাকায় ভরণ পোষণ সম্ভব নয়। তাই বিচারপতি মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন বিষয় বিবেচনা করে কত টাকা ছেলে দেবে তা ঠিক করতে। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। 15 বছর আগে ছেড়ে চলে গেছিলেন মা। সেই মায়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, দরকারের সময় তিনি দেখেননি। তাই বৃদ্ধ বয়সে এখন যখন তার দরকার, তাকেও তার ভরণ পোষণের দায়িত্ব আর নিতে চায় না ছেলে। এরকমই একটি অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় অবশেষে ছেলে আদালতে জানিয়েছে যে সে 10,000 টাকা দিতে পারবে। কিন্তু বিচারপতি বৃদ্ধার আইনজীবীদের সূত্রে যেটা আদালতে যেটা উঠে এসেছে, সেটা তাতে বৃদ্ধার মাত্র 10,000 টাকায় ভরণ পোষণ সম্ভব নয়। তার কারণ প্রায় 70 বছরের কাছাকাছি বয়সী ওই বৃদ্ধার কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত। তিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসার খরচ মাত্র 10,000 টাকায় চালানো সম্ভব নয়। সেই জন্য বিচারপতি অমৃতা সিনহা এসডিও অর্থাৎ মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন যে ঠিক কত পরিমাণ টাকা মাসে কি পরিমাণ টাকা দিলে ওই বৃদ্ধার ভরণ পোষণ চলবে সেটা তিনি ঠিক করে সেই মতো ছেলেকে নির্দেশ দেবেন। 6 ডিসেম্বরের মধ্যে 2007 সালের আইন অনুযায়ী এই নির্দেশ মহকুমা শাসক ছেলেকে দেবেন বা অর্থের পরিমাণ নির্ধারণ করবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি মামলাটির নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা জানি যে গত মাসে কলকাতা হাইকোর্টে এক বৃদ্ধা, তিনি একটি বৃদ্ধাশ্রম মারফত কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন যে তিনি তার এই মুহূর্তে দেখার কেউ নেই, তিনি রয়েছেন একটি বৃদ্ধাশ্রমে, শারীরিকভাবে নানা রকম ভাবে তিনি অসুস্থ, কিন্তু তার দেখার বলতে একমাত্র একটি ছেলে রয়েছে, সে জাহাজে কর্মরত, বর্তমানে নাবিক। তার থেকে তাকে অন্তত আদালত নির্দেশ দিক যাতে মায়ের এই সময়ে মায়ের ভরণ পোষণের দায়িত্ব সে নেয়। কিন্তু আদালতে মামলা হওয়ার পর ছেলের তরফে প্রথমে আইনজীবী পরে ছেলের বউ আদালতে এসে জানান
যে ছেলের বক্তব্য 15 বছর আগে যখন ছেলে যখন ছোট ছিল সেই সময় মা তাকে ফেলে রেখে চলে যায়। তার সেই সময়ে যে সময় মায়ের সাহচর্য বা মায়ের যত্ন ভালোবাসার প্রয়োজন ছিল, সেই সময় মা সম্পর্ক ছিন্ন করে চলে গেছিলেন। যদিও মায়ের বক্তব্য ছিল যে তিনি বা সম্পর্ক ছিন্ন করে যাননি, ছেলের লেখাপড়ার খরচও দিতেন। কিন্তু ছেলের বক্তব্য মায়ের এই দাবি মিথ্যা। 15 বছর আগে মা ছেড়ে চলে গেছিলেন, এখন তিনি আর সেই মায়ের দায়িত্ব নিতে চান না। কিন্তু আদালত এই দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা কার্যত সমস্যায় পড়ে গেছিলেন এবং তিনি কি নির্দেশ দেবেন নিজেই খানিকটা হতভম্ব ছিলেন এবং শেষে ছেলেকে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেহেতু আর্থিকভাবে সমর্থ, নাবিক পেশায়, নাবিক জাহাজে কর্মরত, ফলে হাজার হোক বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব তাকেই নিতে হবে। তাকে মায়ের সাথে দেখা করতে হবে না, সে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলেই বেসরকারি যে বৃদ্ধাশ্রমে মা রয়েছেন সেই বৃদ্ধাশ্রমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলেই হবে। তিনি কত টাকা দিতে পারবেন আদালত সেটা জানতে চেয়েছিল। অবশেষে সেই ছেলে আদালতে জানিয়েছে আইনজীবী মারফত তার পক্ষে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া সম্ভব। কিন্তু মায়ের তরফে যারা এবং বৃদ্ধাশ্রমের তরফে যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য, ওই বৃদ্ধা বর্তমানে হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে সবসময় দেখাশোনা করতে হয় এবং তার নানা রকম শারীরিক সমস্যা রয়েছে, চিকিৎসার বিপুল খরচ, একই সঙ্গে তার খাওয়া দাওয়া, সব মিলিয়ে মাসে 10,000 টাকা পর্যাপ্ত নয়। এই সামান্য টাকায় তার ভরণ পোষণ সম্ভব নয়। বিচারপতি সেই জন্য মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন যে তিনি 6 ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন, কত পরিমাণ টাকা মাসে ভরণ পোষণের জন্য দিতে হবে ছেলেকে তা নির্ধারণ করবেন মহকুমা শাসক। এই নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা মামলাটির নিষ্পত্তি করে দিয়েছেন। উল্লেখ্য, ওই বৃদ্ধা লেকটাউনের বাসিন্দা বৃদ্ধা জানিয়েছিলেন যে 2024 সাল থেকেই তিনি সাংঘাতিকভাবে নানা রকম শারীরিক অসুস্থতার মধ্যে পড়েন, কিন্তু তার দেখার কেউ না থাকায় অবশেষে প্রশাসনের কাছে গেছিলেন, ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সবকিছুতে ব্যর্থ হয়ে অবশেষে কল্যাণীর একটি বৃদ্ধাশ্রমের সাথে তার যোগাযোগ হয় এবং তাদের সেই বৃদ্ধাশ্রমেই তিনি রয়েছেন। কিন্তু তার যে ভরণ পোষণের খরচ, সেই খরচ দেওয়ার কেউ নেই, রয়েছে বলতে একমাত্র ছেলে। কিন্তু ছেলের সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। অবশেষে হাইকোর্টে মামলা হওয়ার পর সে বিচারপতি ডেকে পাঠান ছেলেকে, কিন্তু ছেলে যেহেতু বাইরে থাকেন, ছেলের বউ আদালতে হাজির হয়েছিলেন এবং তারা প্রথমেই কোনো রকম ভরণ পোষণ দেওয়ার কথা অস্বীকার করেন, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অবশেষে ছেলে জানিয়েছে যে তারা মাসে 10,000 টাকা দিতে পারবে। যদিও আদালত মহকুমা শাসককে নির্দেশ দিয়েছে যে মায়ের এই মুহূর্তে যা শারীরিক পরিস্থিতি এবং যা খরচ, সেই অনুযায়ী মহকুমা শাসক ছেলেকে নির্দেশ দেবেন যে কত টাকা মাসে দিলে তবে মায়ের আপাতত ভরণ পোষণ চলবে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।